চাকরি সংক্রান্ত একটা খবর সম্প্রতি আলোচনার একদম শীর্ষে চলে এসছে। বিশেষ করে বাংলা তথা বাঙালি যুব সমাজের মধ্যে এই ঘটনার খুব ভালো রকম একটা প্রভাব পড়েছে। কলকাতার এনআরএস মেডিকেল কলেজে 8টি পোস্টের জন্য বিজ্ঞাপন বেরিয়েছে। কাজটি হলো ডোমের, অর্থাৎ মৃতদেহকে মর্গে রাখা, সেখান থেকে বের করে আনা ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। মেডিকেল সায়েন্সে এই কাজটা খুব স্বাভাবিক হলেও আমরা কেউই সাধারণত এ ধরনের কাজ খুব যে পছন্দ করি তা নয়। অর্থাৎ আমাদের কারোরই পছন্দের তালিকায় এ ধরনের কাজগুলি থাকে না। কিন্তু চাকরির অবস্থা এমনই যে মাসিক মাত্র 15,000 টাকা মাইনের এই চাকরির জন্য মোট আবেদন জমা পড়েছে 8,000টি। এর মধ্যে 2,200 জন এমন মানুষ রয়েছেন যাদের যোগ্যতা স্নাতক, অর্থাৎ তারা গ্র্যাজুয়েট। 500 জন আছেন যারা MA বা MSc কমপ্লিট করেছেন। 100 জন আছেন যারা ইঞ্জিনিয়ার। অথচ এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল 8ম শ্রেণী পাস। এই খবরটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে খুব হইচই পড়ে যায়। চাকরি প্রত্যাশীদের মধ্যে একটা হতাশা কাজ করতে শুরু করে এবং অনেকেই আবার সরকারকে দুষতে শুরু করেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় কে দায়ী এর জন্য? তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? আমি আপনাদের বলবো, একটু গভীরে গিয়ে ভাবুন। আপনার কি মনে হয় না এই যে ক্রাইসিস তৈরি হয়েছে এর জন্য আমাদের মানসিকতাই অনেকাংশে দায়ী? চাকরির প্রতি আমাদের বেশি বেশি করে আগ্রহ বা নির্ভরশীলতা আমাদের এই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনা তো নতুন কিছু নয়। 2017 সালে মালদা মেডিকেল কলেজে মৃতদেহ সরানোর কাজের জন্য যে আবেদন জমা পড়েছিল তাতে 25% অ্যাপ্লিকেন্ট এমন ছিলেন যারা হয় PhD করছেন বা MPhil কমপ্লিট করে ফেলেছেন। বছর দেড়েক আগে উত্তরপ্রদেশে নর্দমা পরিষ্কার করার কাজের জন্য ইঞ্জিনিয়ার থেকে পোস্ট গ্রাজুয়েট সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন। এই সব পদের জন্যই প্রয়োজনীয় যোগ্যতা ছিল কিন্তু 8ম শ্রেণী পাস। আমি তো সমস্ত কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা শুধু 8ম শ্রেণী পাস করা মানুষজনকেই নির্বাচন করুন। যদি অধিক যোগ্যতা সম্পন্ন মানুষকে চাকরিতে রিক্রুট করেন তাহলে এই লক্ষ লক্ষ বা কোটিতে থাকা 8ম শ্রেণী পাস করা ছেলেমেয়েরা কোথায় যাবে? আর যারা এত কোয়ালিফিকেশন নিয়েও এই পদের জন্য আবেদন করেছো তাদের জন্য আমার পরামর্শ, এই চাকরির মোহ থেকে বেরোতে হবে তোমাদের। তোমার যোগ্যতা অনুসারে চাকরি তুমি পেলে খুবই ভালো কথা, না পেলেও তো অনেক রাস্তা খোলা আছে। তোমরা সেগুলো নিয়ে ভাবো। নিজে স্বাবলম্বী হও, সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার অনেক সুযোগ খোলা। কেন সেগুলোর ব্যবহার তোমরা করছো না? 15,000 টাকা আয় করার জন্য কেন তোমাকে এমন পদ বাছতে হবে যে কাজ তোমার পছন্দের নয়? তুমি MSc পাস করেছো বা তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, নিশ্চয়ই এই চাকরিটা পাওয়ার জন্য নয়। নিশ্চয়ই ডোমের চাকরি পাওয়ার জন্য তুমি এই পড়াশোনাটা করনি। শিবপুরে থাকা স্বর্ণালী সামন্ত ইতিহাসে MA তে গোল্ড মেডেলিস্ট। তুমিও দেখলাম ডোম পদের জন্য আবেদন করেছো। তুমি বলেছো কোনো কাজই ছোট নয়। একদম ঠিক বলেছো তুমি। তোমার সাথে আমি একমত। এই ভিডিও যদি তোমার কাছে পৌঁছায় তাহলে একটা প্রশ্ন তোমার কাছে আমার থাকবে, তুমি আগামীকাল যদি একটি স্কুলে শিক্ষকতার চাকরি পাও তাহলেও কি তুমি ওই ডোমের চাকরিটি করতে চাইবে? আমি জানি তখন তুমি চাইবে না। কাজ ছোট বা বড় সেটি বিষয় নয়, তুমি এই ডোম পদের জন্য আবেদন করেছো তার কারণ একটি চাকরি তোমার দরকার। বন্ধুরা, একটু বোঝো, এই চাকরি নির্ভরশীলতা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। কোনো সরকার 100% মানুষকে চাকরি দিতে পারবে না। নিজের ভবিষ্যতের জন্য, নিজের মানসিক শান্তির জন্য এই চাকরি নির্ভর মানসিকতা থেকে বেরোতে হবে আমাদের। বাঙালি জাতি হিসাবে বড্ড বেশি চাকরি নির্ভর। আচার্য প্রফুল্লচন্দ্র রায় অনেক দিন আগে বারবার বলে গেছিলেন বাঙালি জাতির ব্যবসায় আসা দরকার, না হলে বাঙালি পিছিয়ে পড়বে। আজ তার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আমরা পিছিয়ে পড়ছি, ভীষণভাবে পিছিয়ে পড়ছি। আজ সারা বিশ্ব একটা দেশে পরিণত হয়ে গেছে। গ্লোবালাইজেশনের মাধ্যমে ভারতবর্ষ বা বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে বসে আমেরিকার একটি কোম্পানির সাথে যুক্ত থাকা যায়, তাদের কাজ করে দেওয়া যায়। এরকম একটা পরিস্থিতিতে এত সুযোগ যেখানে এসে গেছে, তাহলে কেন তুমি এখনো সেই চাকরির মোহে পড়ে থাকবে, সেই প্রথাগত চাকরির ধারণার মধ্যে আবদ্ধ থাকবে? তুমি বাড়িতে বসে বিনা বিনিয়োগে কত রকমের কাজ করতে পারো। ওই 15,000 টাকা চাকরির মোহ ছাড়ো। তোমার ক্ষমতা আছে 1.5 লক্ষ টাকা আয় করার, সেটা নিয়ে ভাবো। তুমি শিক্ষিত, অনলাইন টিউশন প্রোভাইড করো,
মাসে 30,000 টাকা থেকে 40,000 টাকা তুমি অনায়াসে আয় করতে পারবে। তুমি ই কমার্স ব্যবসা করো, ফিজিক্যাল বা ডিজিটাল প্রোডাক্টসের। মোবাইল আর ইন্টারনেটকে কোনো কাজে লাগাচ্ছ না কেন? তোমার মতো হাজার হাজার ছেলে মেয়ে আজ ই কমার্সে সুপ্রতিষ্ঠিত, তুমি কেন হবে না? তুমি কেন অন্যের মুখাপেক্ষী হয়ে বসে আছো? আরও কত সুযোগ আছে। কত ছেলে মেয়েকে দেখি ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে মাসে কয়েক হাজার টাকা আয় করছে। তারা কেউ এই ধরনের চাকরির আবেদন করে না, তাদের দরকার হয় না। ডাইরেক্ট সেলিং বিজনেসকে বলা হচ্ছে মোস্ট প্রমিসিং অপরচুনিটি। বিনা পয়সায় শুরু করা যায়, প্রথম দিন থেকেই আয় শুরু করা যায় যদি প্রপারলি সেটাকে করা হয়। এই সব কাজ করতে তোমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, তাহলে কেন করবে না তোমরা? আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে বলছি, 50 বছরের আগের চিন্তা ভাবনা পাল্টাও। যদি তোমার এখনো মনে হচ্ছে যে কিভাবে এগুলো করব বুঝতে পারছো না, তাহলে আমাদের সাহায্য নিতে পারো। আমরা এই সাহায্য সহযোগিতা করতে রাজি আছি যদি তুমি সিরিয়াসলি এই কাজগুলো করতে চাও। আমাদের চ্যানেল, নেটবিজ সিস্টেম এবং আমাদের লার্নিং স্কুল, স্কুলের মাধ্যমে আমরা এই পরিষেবা প্রদান করব তোমাদের। কোনো ফিজ লাগবে না, ফিজের কোনো ব্যাপার নেই। কাজ শুরু করতেও তোমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। যেটা দরকার তোমাদের ইচ্ছা এবং সিরিয়াসনেস। এই দুটো জিনিস থাকলেই তোমরা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে। ভারত এবং বাংলাদেশ দুদেশ থেকেই তোমরা যারা আমাদের সাপোর্ট নিতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমি বলছি কিভাবে এই সাপোর্ট আমরা প্রোভাইড করব। তার আগে সবাইকে ধন্যবাদ জানাবো। আজ 6 আগস্ট 2021, ঠিক 2 বছর আগে, অর্থাৎ 2019 সালের এই তারিখেই আমরা এই চ্যানেল শুরু করেছিলাম। এই 2 বছরে আপনারা আমাদের চ্যানেলে এসেছেন, কয়েক লক্ষ ভিউজ এসেছে চ্যানেলে, কয়েক হাজার শেয়ার হয়েছে আমাদের ভিডিওগুলি, কয়েক হাজার কমেন্টস আপনারা করেছেন, প্রচুর লাইক দিয়েছেন, অনেকে ডিসলাইক করেছেন। সব কিছু মিলে মিশে আপনারা চ্যানেলকে অ্যাক্টিভ করে রেখেছেন। সমস্ত সাফল্যের ভাগিদার আমাদের সাথে সাথে আপনারাও। আর আপনার যদি মনে হয় আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছি, কিছুটা হলেও কিছু শেখাতে পেরেছি, তাহলে আজ এই 2য় বর্ষপূর্তির দিনে আপনাদের থেকে দুটো জিনিস চাইব। 1, কমেন্ট বক্সে লিখবেন এই চ্যানেল আপনাদের কতটা ভালো লাগে। আর 2, অন্তত 2 জন বন্ধুর সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। বাংলা ভাষাভাষী মানুষজনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই মেসেজটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো দরকার। চাকরির ওপর নির্ভরশীলতা কমাতেই হবে। আমি বলছি না চাকরি করবেন না, কিন্তু যে কোনো একটা চাকরি হলেই হবে, এই মানসিকতা থেকে বেরোতে হবে আমাদের। এবার আসি যারা আমাদের সাহায্য নিতে চাইছেন তাদের প্রসঙ্গে। তোমার মধ্যে 3টে জিনিস থাকতে হবে। 1, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 10 পাস হতে হবে। 2, মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকলে খুব ভালো হয়, না থাকলেও চলবে, থাকলে ভালো। আর 3, একটা জোরালো সদিচ্ছা থাকতে হবে। যদি এই 3টে জিনিস তোমার মধ্যে থাকে তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো 7278991001 নাম্বারে। যারা যারা যোগ্য বিবেচিত হবে তাদের গুগল মিটের মাধ্যমে নিখরচায় কনসালটেন্সি প্রোভাইড করব আমরা। এখনই মেসেজ করো, বন্ধুদেরও জানাও। এনাফ ইজ এনাফ। এবার একটা কিছু করতেই হবে, এই মোহজাল থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতেই হবে। নেটবিজ প্রস্তুত তোমাদের সাপোর্ট প্রোভাইড করতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওর মধ্যে দিয়ে, অথবা যারা আমাদের কনসালটেন্সি নিতে চাইছে তাদের সাথে 1:1 আমাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে স্বাবলম্বী করে তুলতে।